গুড মর্নিং। আজকে 2024-এর 23শে অক্টোবর আর আমি আজকে রয়েছি গুয়াহাটি থেকে। আমি আজকে এই গাড়ি করে যাচ্ছি ভালুকপং। অনেকটা জার্নি, পুরো 252 কিলোমিটার আমরা ক্রস করব। প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। মাঝখানে রাস্তায় বেশ কিছু জিনিস দেখার আছে, আমরা অবশ্যই নামবো। আর যেটা বিশেষ করে দরকার, আমরা গুয়াহাটি থেকে যখনই অরুণাচল প্রদেশের দিকে যাত্রা করব, সবসময় মনে রেখো যে ইনার লাইন পারমিট কিন্তু অবশ্যই করাতে হবে। আর তার জন্য সবাইকার প্রত্যেকের প্রয়োজন আধার কার্ড আর একটা করে ছবি, প্রত্যেকের আধার কার্ডের জেরক্স কপি আর একটা করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। প্রচণ্ড গাড়ি যাচ্ছে, আমি এগুলোকে আলাদা করে আবার বলে দেবো। আপাতত যাত্রা শুরু করছি এই গাড়ি করে। আর আমি যে ট্রাভেল এজেন্সির সাথে পুরো ট্যুরটা করছি তার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখা থাকছে। যদি তাদের সাথে চাও ঘুরতে, অবশ্যই যোগাযোগ করে নিও। আমরা যাত্রা শুরু করলাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। এখন 11:30 বাজে, প্রায় 6 ঘন্টা লাগবে এই দীর্ঘ পথ। 250 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা আমরা যাব। আচ্ছা, একটা কথা বলে রাখি, গৌহাটি থেকে অরুণাচল যাবার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে গৌহাটি সেলগাঁও গন্ডিলা হয়ে, আর একটা রাস্তা আছে গৌহাটি তেজপুর ভাগলপুর। এই রাস্তাটা ধরেই আমরা আজকে যাব। এই দুটো রাস্তা ধরেই যেতে পারো। আর যাত্রাপথে কিন্তু সত্যিই অনেক সৌন্দর্য আছে। আর দেখার মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক পাবো, যেটা হচ্ছে বাঘ সংরক্ষণ কেন্দ্র। অসাধারণ সুন্দর, হাতে সময় থাকলে একটা দিন এখানে থাকাই যায়। আর তার সাথে আমরা একটা দীর্ঘ ব্রিজ দেখতে পাবো। দামোদর নদের ওপরই ব্রিজটা তৈরি হয়েছে, আর এটা কানেক্ট করেছে আসামের সাথে অরুণাচলকে। ভালুকপং যাবার আগে খুব সুন্দর একটা জায়গায় থেমেছি। এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে। স্থানীয় লোক আসছে এখানে মহাদেবের মন্দিরে পুজো দিতে। তার সাথে পায়রাগুলো এসে পুরো হাতে ধরা দিচ্ছে। এত সুন্দর পায়রা, মানে এখানে যে যা রয়েছে পশু পাখি সবাই পাশে এসে, একটা ছোট্ট বাচ্চা গরু এসে পাশে দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর পরিবেশ, যেন সবাই আপনজন মনে হচ্ছে এখানে। আমি দেখাচ্ছি একে। এই যে এই যে এই যে এই যে তুমি কি করছো, কি চাও? যখন এই রাস্তায় জার্নি করবে সবসময় অনেকটা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে, না তো পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আর রোড ভিউ যেগুলো আছে সেগুলো পাবে না। এই রাস্তার একটা অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার ব্রিজ। এই ব্রিজের নাম হচ্ছে কলিয়া ব্রহ্মা ব্রিজ। এই ব্রিজ কিছুক্ষণ বাদে আসবে। তারপরে তেজপুর রেলেও দেখাবো। তেজপুর হচ্ছে এই রাস্তার মধ্যে বলতে পারো সদর দপ্তর। এখানে প্রচুর মানে দোকানপাট আছে, জিনিসপত্র বিক্রি হয়, স্থানীয় লোকেরা এখান থেকে কেনাকাটা করে আর থাকেও। আর এখানেই পড়বে শোনিতপুর, ঐতিহাসিক স্থান হচ্ছে শোনিতপুর। এখানে প্রচুর প্রাচীন মন্দির রয়েছে। অনেক সময় অনেকে এখানে এসে কিন্তু থাকে, বিভিন্ন মন্দিরে পুজো দেয়। আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা। তাহলে এই যে ব্রিজ, এটা কানেক্ট করেছে একদিকে আসাম আর অন্যদিকে
প্রদেশ, এই দুজনকে কানেক্ট করেছে এই ব্রিজ, মাঝখান দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি একদম বর্ডারে, মানে আসাম আর অরুণাচল প্রদেশ। এখানেই রয়েছে, একটু এদিকেই রয়েছে গেটটা, ওই দিকটা হচ্ছে আসাম, আর আমি এখন অরুণাচল প্রদেশে চলে এসেছি। এখানে চেকপোস্ট, আমাদেরকে যা আধার কার্ড আর আধার কার্ড আর ছবি সেগুলো জমা দেওয়া হয়েছে, দেখানো হবে। তো এই চেকপোস্টে অবশ্যই এগুলোর জন্য কিন্তু ইনার লাইন পারমিট লাগে, আগে থেকে করিয়ে রাখতে হয়, নাহলে সময় নষ্ট হয়। এখানে এসেও করতে পারো, অনলাইনেও করা যায়। আমি অনলাইনে ইনার লাইন পারমিটের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দাঁড়িয়ে যাচ্ছে। তো ইনার লাইন পারমিট করিয়ে তবেই আসা ভালো, আর যদি অনলাইনে করতে চাও তার জন্য লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা করে নিতে পারো। আর ইনার লাইন পারমিটের জন্য কিন্তু আলাদা করে টাকা লাগে, এটা কত টাকা আমি সেটাও জানিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে অরুণাচল প্রদেশে ঢুকছি। আমাদের ইনার লাইন পারমিটের জন্য সমস্ত কিছু জমা দেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এগুলো আগে থেকেই অবশ্যই করিয়ে রাখো, নয়তো কিন্তু দেরি হবে। অরুণাচলে ঢুকছি, আসাম ছাড়লাম, এই বর্ডারের একদম মানে একদম সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। গাড়ি আবার চলছে, ওয়েদার দারুণ সুন্দর, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব কমফোর্টেবল ওয়েদার, একদম সমতল রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই। বাড়ির বড়দের নিয়ে, বয়স্কদের নিয়ে একদম চলে আসতে পারো নিশ্চিন্তে। সবেমাত্র ভালুকপংয়ের হোটেলে এসে পৌঁছলাম। হোটেলের রুমটা কিন্তু বেশ বড়, আর রুমটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বেড রয়েছে একটা, তার সাথে কম্বল দিয়েছে, বড় একটা জানলা আছে, জানলার ওই পারে কি আছে সকালবেলা দেখাবো। আচ্ছা, তার সাথে সাইড টেবিল আছে, প্লাগ আছে, আর এদিকে দুটো চেয়ার রয়েছে, আর এদিকে আর তার সাথে টেবিল আছে। এই ধারটা এদিকে রয়েছে কিন্তু টিভি, তার সাথে টিভির সাথে রয়েছে টেবিল, আর এদিকে এই যে প্লাগ আছে, এখানে তোমরা বসে কিছু কাজও করা যাবে। তার সাথে সাইডে আয়না রয়েছে, আর ওয়াশরুমটাও দেখালাম। সব নিয়ে কিন্তু রুমটা খারাপ নয়, বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দরকার। এখন বাজে 7:30। ভালুকপংয়ে পৌঁছে আমি লাগেজ হোটেলের রুমে রেখে আমি বেরিয়ে পড়লাম ভালুকপংকে ঘুরে দেখতে। কিছুটা সময় স্থানীয় মানুষদের সাথে গপ্প করে কাটলো, কিছু ফল কিনলাম। অরুণাচল ভ্রমণের এটা আমার দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থেকো, আর আমার কিন্তু সাথে থেকো। আর আমার ফেসবুকের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখানেও কিন্তু তোমাদের সবাইকে চাই।